ইউসুফ নবীর মহব্বতে, ইউসুফ নবীর সৌন্দর্যে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে, আর আমার নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম গর্দান কেটেছে। যে নবীর উম্মত হওয়ার খাতিরে আমরা শ্রেষ্ঠ মাস মাহে রমজান পেয়ে গেলাম। লাম্মা দাআল্লাহু দাঈনা লিতাআতি, লাম্মা দাআল্লাহু দাঈনা লিতাআতি বিআকরামিন রুসুলি কুন্না আকরামাল উমামি। সুবহানাল্লাহ। ইমাম বুস্তি বলে যে আমরা এমন নবীর উম্মত হলাম যে নবী আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে তার খাতিরে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। তো প্রিয় হাজিরিন, মাহে রমজান মাস এসেছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। মাহে রমজান মাস এসেছে আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য। মাহে রমজান মাস আমরা পেয়েছি যেন হৃদয়ে একজনের ভয় সৃষ্টি হবে, তিনি কে? আল্লাহর ভয় সৃষ্টি। এবং আল্লাহর ভয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ভয় করলে বাকি সবার ভয় আমি তোমার অন্তর থেকে দূর করে দেব। এক আল্লাহর ভয় অন্তরে ঢুকলে আর কোনো ভয় থাকবে না। হোক সেটা খাবারের ভয়, হোক সেটা বেজ্জতির ভয়, হোক সেটা ক্ষমতার ভয়, কোনো প্রকার ভয়, কোনো প্রকার সংশয় থাকবে না যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা নাই যে আমি আল্লাহকে ভয় করি। যে কারণে ইবলিস শয়তান বদর যুদ্ধে বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ইবলিস বদর যুদ্ধে বলেছে। এবং যুগে যুগে নবীরা মানুষকে দাওয়াত দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় করি। এবং এই ভয় হৃদয়ে সৃষ্টি নামে হচ্ছে সিয়াম সাধনা। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের মধ্যে এসছে ইয়াকুব আলাইহিস সালাম একজন জলিল কদর নবী। উনি ওনার সন্তান ইউসুফকে হারিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর খুব মহব্বতের সন্তান। এর কারণ হচ্ছে উনি ছোটকালে বুঝতে পেরেছেন যে ইউসুফও তার পরবর্তী নবী হবে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবীর ছেলে। ওনার বাবা ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক একজন নবীর ছেলে, ওনার বাবা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লামের দুই ছেলে, ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে অনেক নবী রাসূল এসেছে দুনিয়ার মধ্যে, কিন্তু ইসমাইল সালাম থেকে একজন নবী এসছে। এমন নবী এসছে সমস্ত নবী এক পাল্লায় দিলে আর ওই এক নবী আরেক পাল্লায় দিলে ওই নবীর সম্মান বেশি হবে। আর তিনি হচ্ছেন আপনার আমার নবী, নবীদের নবী, নবী দু জাহান, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় হাজিরিন, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন ইউসুফ নবী হবে। তার প্রতি অনেক বেশি মায়া, অনেক বেশি মমতা। আবার দেখতো ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর, এত সুন্দর। আমার নবীজি বলে, আমি ইউসুফ নবীকে দেখলাম মেরাজের রাতে দ্বিতীয় আসমানে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে আমি অবাক হলাম, এত সুন্দর একজন নবী। আর ইউসুফ নবী বলে, আমি অবাক হলাম যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর হতে পারে
আখিরি নবীকে দেখে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী তার চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মহব্বতে, ইউসুফ নবীর প্রেমে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বাস্তব ঘটনা। ইউসুফ নবীর মহব্বতে, ইউসুফ নবীর সৌন্দর্যে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে, আর আমার নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম গর্দান কেটেছে। এটা আমার নবীর শান। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলে 12 মাস দেখতেন নবীজি কোথায় আছে। নবীকে আঘাত দেওয়া যাবে না, আমার নবী পাকের দেহে কোনো কষ্ট আসতে দেওয়া যাবে না, কারণ নবীকে জীবন চাইতে বেশি ভালোবাসতে হবে। সিদ্ধান্ত কার? আল্লাহ।